আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। মা দুর্গা, তুমি আমাকে একটু এই পেতনিদের হাত থেকে ব্রেক দিতে পারো না? আমি মেনে নিলাম মনে হয় বাড়ি সবার সামনে ভুল করে আমাকে চপটা খাইয়েছে, কিন্তু আপনি তাই বলে এইভাবে চড় মারবেন? সবার সামনে যেমন চড় মেরেছেন তেমন সবার সামনে ওর কাছে ক্ষমাটা চাইবেন। ক্ষমা চান। কি আনন্দী, ক্ষমা চাও? তোমার স্যার বলছেন, তুমি কি না করতে পারবে? ভালো করে শুনুন, আমি কিন্তু একেবারেই বায়াসড নই। হ্যাঁ, যে ভালো করে তাকে আমি বাহবা দিই, আর যে খারাপ করে তার চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিই। যদি না চাই তাহলে আর কি? আমি তো বলেইছিলাম যে আপনি ডাক্তার হলে আমি দরিদ্র সেবায় চলে যাব, নিজেকে নিয়োগ করব, কিন্তু এখন দেখছি সে অপেক্ষা করে আর লাভ নেই। এরকম অবস্থায় আপনি ডাক্তার হতে পারবেন বলে মনে হয় না। ডাক্তার হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়, অন্তত বন্ধুস্থানীয় লোকের কাছে ক্ষমাটুকু তো চাওয়াই যায়। ভালো মানুষ না হতে পারলে ভালো ডাক্তার হওয়ার কোনো মানে হয় না, তাই সে অপেক্ষা করেও আমার কোনো লাভ নেই। সরি, মাথা গরম করে আমি তোমার গায়ে হাত তুলে দিয়েছিলাম, সরি। ইটস ওকে। আজ আপনি আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছেন স্যার, তাই আমি সরি বলতে বাধ্য হলাম। নাহলে তোরসারানি ফরফরানি যদি আমার পেছনে আবার লাগতে আসেন, আমি আবার মারবো। কি ব্যাপার, কি দেখে চলে যাচ্ছেন শুনি? এই রে, দেখে ফেলেছে। ইয়ে মানে ওই আসলে আপনি কাল রাত্রিরে দুম করে ছেড়ে চলে যাওয়ার কথা বললেন তো, তাই ওই টেনশন থেকে চেক করতে এসেছিলাম। কি আমি ছেড়ে চলে গেছি কিনা? হ্যাঁ, না এমনি। আপনি কাজ করুন, আমি আসছি স্যার। কালকে রাতেও তো বেশ কয়েকবার চেক করতে উঠেছিলেন। এইসব টেনশন না করে টেনশনটা যেখানে করা উচিত সেখানটায় করুন। সামনেই তো পরীক্ষা, পড়াশোনায় মন দিন দয়া করে। কি করে টেনশন না করে থাকি বলুন তো? আপনি বারবার ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন আর আমার বুঝি টেনশন হবে না? আর বারবার ছেড়ে চলে যাবো বললে তো আমার ভয় করে। এবার এই ভয়টা কাটিয়ে অন্য কোনো কিছুর ভয় কি করে পাবো? তাই আর কি দেখছিলাম। শুনুন স্যার, আপনার কিন্তু কোথাও যাওয়া যাবে না, এই আমি বলে রাখলাম। সেটা সময় এলেই বোঝা যাবে। হ্যাঁ, সময়টা কিন্তু ঠিক সন্ধ্যে 7টা, মনে আছে তো স্যার? হ্যাঁ আছে। সন্ধ্যে 7? এই সন্ধ্যে 7টাতে কি আছে? বলা যাবে না। অন্য কেউ হলে তাও ভাবতাম, কিন্তু তুমি তো আমার কম্পিটিটর, তোমাকে আমি বলি কি করে বলো তো? তবে হ্যাঁ আনন্দী, তোমার তো খুব বুদ্ধি। তুমি বরং এক কাজ করো, মাথা খাটাও, দেখবে ঠিক উত্তর পেয়ে যাবে। আসি। কি আমাকে এখন এর জন্য মাথা খাটিয়ে উত্তর বের করতে হবে? উত্তর আবার কি? ও তো কথায় কথায় সব প্রশ্নের উত্তরে তো ডক্টর আদিদেব লাহিড়ী। মা দুর্গা, তুমি আমাকে একটু এই পেতনিদের হাত থেকে ব্রেক দিতে পারো না? কম্পিটিটর বললো কেন? ওর সাথে আমার কিসের কম্পিটিশন? ও আবার স্যারকে বিয়ে করার কথা বলছে না তো? এবার ঘাড়ে চাপবে না তো স্যারের?